আমাদের প্রাণের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে এটিএনের বিশেষ আয়োজন সুরে সুরে নজরুল। আমি আজকে তানভীর আলম সজীব আপনাদের সামনে এসেছি আমাদের দেশের বেশ কজন প্রথিতযশা নজরুল শিল্পী নিয়ে। আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার একেবারেই ছোটোবেলার শুরু যার কাছে হাতে খড়ি নজরুলের গানের, ইয়াকুব স্যার, ইয়াকুব আলী খান, তারপরে আছেন ফেরদৌসারা সম্বন্ধে আমি নতুন করে কিছু বলার মনে হয় দরকার নেই। উনি ওনার নিজ গুণে সমৃদ্ধ আর আমাদের অনেক ভালোবাসার একজন মানুষ। অনেক ধন্যবাদ আজকে আসার জন্যে। প্রিয়াঙ্কা গোপ, ও সম্পর্কে আমাকে রাখি বাঁধে, তো আমার বোন, ওকেও অনেক ভালোবাসি, ওকেও নতুন করে কিছু পরিচয় করে দেওয়ার কিছু নেই। আর সবশেষে আমার কাছাকাছি আছেন ইয়াসমিন মুশতারি। অভিনন্দন। আমি আসলে বলছিলাম যে নজরুলকে নিয়ে কথা বলবো, নজরুলকে নিয়ে একটু চর্চা করব, সে জায়গায় তো আমরা সবসময় নিজের জায়গা থেকে করেই আসছি। আজকে আমাদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে প্রিয়াঙ্কা বয়সে, তো ওকেই রিকোয়েস্ট করি গাইবার জন্য। আজকে তুই শুরু কর। হ্যাঁ, নিশ্চয়। কি দিয়ে শুরু করবি? সাঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। সাঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। সাঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। আধার ভবন জলে নি প্রদীপ, আধার ভবন জলে নি প্রদীপ, মন যে কেমন করে, মন যে কেমন করে। সাঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। বাসন্তী রাঙায়, তুমি ফিরিলে না ঘরে। বাহ, ধন্যবাদ। মন খারাপ করা গান। আর আজকে প্রয়াণ দিবসের গান ওই স্মরণ করতে করতে মনটা খারাপই হয় না। আমি কিন্তু এর সাথে একমত না। এর কারণ হলো আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখনীর এতটাই আমাদের সংস্কৃতির প্রত্যেকটা জায়গায় এত দৃঢ় তার পদচারণা, তিনি কখনো মন খারাপ করছেন, আবার কখনো বিরহের কথা বলছেন। আসলে প্রেমের কথা হচ্ছে, প্রেমে মধুর আরও করে দিচ্ছেন। এই যে গানটি প্রিয়াঙ্কা গাইল, তার কণ্ঠের মাধুর্য সব কিছু মিলিয়ে ভালো লাগার গান। হ্যাঁ, ওই মন খারাপটা আমার অনেক হয় কেন, যে আমার মনে হয় যে ওই সময় আমি কেন জন্মালাম না। যতবারই নজরুলের বিভিন্ন ধরনের গান শুনি, আমার মনে হয় যে কাছে থেকে শিখলে কি ভালো হতো। যারা ওনার কাছ থেকে গান শিখেছেন, ওনার গান সামনে থেকে শুনেছেন, ওই একটা মন খারাপ সবসময় থাকবে, আপনি যাই বলুন। তবে তোমরা যে এই যুগে জন্ম না নিলে, সেই যুগেই যদি জন্ম নিয়ে নিতে, তাহলে এত দিন পর্যন্ত ছড়াতো কিভাবে গান? তাও কথা। স্যার, আজকে আপনার কাছে কি শুনবো?
আমি আজকে গজল অঙ্গের একটা গান শোনাবো। আমি যেদিন রইব না গো, লইব চির বিদায়। বিদায়। এবং এই গানটি মনে হয় এই দিনের জন্য সবচেয়ে একদম প্রাসঙ্গিক। শুনি। আমি যেদিন রইব না গো, লইব চির বিদায়। আমি যেদিন রইব না গো, লইব চির বিদায়। চিরতরে স্মৃতি আমার, চিরতরে স্মৃতি আমার, জানি মুছে যাবে হায়। আমি যেদিন রইব না গো, লইব চির বিদায়। আর শীতে তার ছায়া পড়ে রয়ে যাবে সে সম্মুখে। আর শীতে তার ছায়া পড়ে রয়ে যাবে সে সম্মুখে। সে যাবে যায় দূরে সরে, সে যাবে যায় দূরে সরে। অমনি ছবি মিলায়, আমি যেদিন রইব না গো, লইব চির বিদায়। এই ধরনীর খেলা ঘরে মনে রাখে কে কারে। দুলে সাগর চাঁদ সোহাগে, মোর মরে পিপাসায়। আমি যেদিন রইব না গো, লইব চির বিদায়। চিরতরে স্মৃতি আমার, চিরতরে স্মৃতি আমার, জানে মুছে যাবে হায়। আমি যেদিন রইব না গো, লইব চির বিদায়। রবি যাবে ওঠে নভে, চাঁদে কে মনে রাখে। একুল ভাঙে অকুল গড়ে, মানুষের মন নদীর প্রায়।
মোর সমাধির বুকে প্রিয় উঠবে তোমার বাসর ঘর। হায় অসহায় ভিখারি মন, হায় অসহায় ভিখারি মন, কাঁদে কেন সেই ব্যথায়। আমি যেদিন রইব না গো, লইব চির বিদায়। চিরতরে স্মৃতি আমার জানি মুছে যাবে হায়। আমি যেদিন রইব না গো, লইব চির একদম, মানে আমরা যখন চলে যাব, চলে যাওয়ার পরে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু নজরুল অনেকভাবে ভেবেছেন, যে জন্য আমাদেরকে এই গান, এই ধরনের গানগুলো দিয়ে গেছেন, যে আসলেই যখন থাকবো না তখন কি হবে আর কে কি ভাববে। আমরা যদি এরকম একটু ভাবতে পারতাম। আপা, এবারকে আপনার কাছে কি শুনবো? সে চলে গেছে বলে কি গো, স্মৃতি কি তার যায় ভোলা। বাবা গাইছি। চলুন। সে চলে গেছে বলে কি গো, স্মৃতিও হায় যায় ভোলা তার, স্মৃতিও হায় যায় ভোলা। সে চলে গেছে বলে কি গো, স্মৃতিও হায় যায় ভোলা। ও গো মনে হলে তার কথা আজো, মনে হলে তার কথা আজো, মর মিশে মোর দেয় দোলা আজো, মর মিশে মোর দেয় দোলা। সে চলে গেছে বলে কি গো। ওই প্রতিটি ধুলি কণায় আছে তার ছোঁয়া লেগে হেথায়। ওই প্রতিটি ধুলি কণায় আছে তার ছোঁয়া লেগে হেথায়। আজো তাহারি আশার আশায়, আজো তাহারি
ভুলিতে মিছে বলা তারে ভুলিতে মিছে বলা তারে ভুলিতে মিছে বলা সে চলে গেছে বলে কি গো স্মৃতিও হয়ে যায় ভোলা ও গো মনে হলে তার কথা আজও মনে হলে তার কথা আজও মর মিশে মোর দেয় দোলা আজও মর মিশে মোর দেয় দোলা সে চলে গেছে বলে কি গো চলে গেছে বলে কি গো চলে গেছে বলে কি গো। আমরা আসলে ওই নজরুলকে অনেক বেশি ভালোবাসি তো, যার যার জায়গা থেকে আমাদেরকে মনে হচ্ছে যে আমরাই ওনাকে অনেক বেশি ওন করি। আসলে উনি নিজেই যা কিছু লিখে দিয়ে গেছেন তা আমাদের সকলের জন্য। এবার ইয়াসমিন মুশতারি, আমি আসলে শ্যামাপা ডাকি, আমি তাই তোমাকে তুমি করেই বলছি। আমার মানে ওই সবার মাথার উপর যেরকম ছাদ থাকে আপনারা সবাই, আমিও ওই আপনাদের গান শুনে শুনেই বড় হয়েছি। সেই জায়গার থেকে স্যার তো আমার স্যারই। আর আজকে আমি তোমাকে জিজ্ঞেস করবো না কোন গান তুমি গাইবে, তোমাকে একটা গান আমি রিকোয়েস্ট করতে চাই। হ্যাঁ, ওই হে প্রিয় আমার দেবো না ভুলিতে যদি তোমার মানে প্রিপারেশন থাকে বা ইচ্ছে করে তাহলে একটু তোমার সব সময়কার পছন্দ এটা, এই গানটা একটু শুনতে চাই। মানে আপার যেরকম একটা গান আমার মাথায় থাকে সবসময়, ওরকম স্যারের একটা গান আছে, তোমারটা মনে পড়েছে? তোমার গানও আমাদের মাথায় থাকে। আর আমিও বলি যদি সম্ভব হয়, হ্যাঁ চেষ্টা করছি। চলুন দর্শক শুনে আসি।
গোধূলি ধূসর ম্লান আকাশে 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 গোধূলি ধূসর ম্লান আকাশে হেরিবে আমার মূরতি ভাসে তব পদ দলিত ফুলের বসে তব পদ দলিত ফুলের বসে পড়িবে মনে আমারে চকিতে প্রিয় আমারে দিব না ভুলিতে হে প্রিয় আমারে দিব না ভুলিতে মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে প্রিয় আমারে দিব না ভুলিতে হে প্রিয় আমারে দিব না ভুলিতে আমারে দিব না ভুলিতে আমারে দিব না ভুলিতে হ্যাঁ, তোমার মনের মতো ঠিক গাইতে পারলাম একদম। না সজীব। কখনোই আমাদের আসলে কখনোই মনে হয় না, আমি একজন একটু শিল্পীর মনে হয় না দাঁড়া, কখনোই একটু যে বলি তোকে। ঠিক মতো গাইতে পারলাম। তোকে একটা কথা বলি, আমি হয়েছে কি গান যখন আমরা সবাই গাই, একটা গানকে মনে হয় কি আরেকটু ভালো করে যদি গাইতে পারতাম, এটা সবার মনের একটা আকাঙ্ক্ষা, একটি ব্যাপার। দ্বিতীয় কথা হলো যে আমরা যারা বসেছিলাম আজকে সবাই খুব পছন্দের আদরের ভালোবাসার একটা বন্ধন। আমার কেন জানি ওই যে প্রথমে যখন ওনারা কথা বলছিল, ইয়াকুব ভাই, ফেরদৌসারা, ওনারা, আমার মনে ছিল কি সেই দিনে ফিরে গেছিলাম যে আঙ্গুরবালা ইন্দুবালা যখন নজরুলকে ঘিরে যখন সবাই গ্রামোফোন কোম্পানিতে বসে আড্ডা মেরে গান গেতেন। তো ওই গান গাওয়ার সময় মনে হচ্ছে আমরা মনে হচ্ছে আস্তে আস্তে তো বয়সের দিকে যাচ্ছি, আমরাও কি এরকম একটা দিলাম নাকি মনে হচ্ছে। এতে বয়স কিন্তু লাগে না, বয়সের বিষয় এই গানেরই এমন একটা ফ্লেভার, ইয়াং আছি তারই প্রমাণ এটা। না আসলে এই গানগুলির এমন ফ্লেভার যে গানের থেকে কথা বেশি বলতে ইচ্ছে করে, এত সুন্দর। এটা অবশ্য বয়সের লক্ষণ। আর আরেকটা ব্যাপার যে যন্ত্রী ভাইরা অদ্ভুত বাজাচ্ছে, এত লয়কারী, এত সুন্দর। এই গানগুলি কিন্তু কঠিন বাজানো, আমি খেয়াল করছি প্রত্যেকটা গানই। একটা কথা আমি বলছি যে অপূর্বর এত উন্নতি হয়েছে। হ্যাঁ, ওই নামটা ও আগেই লাগিয়েছে, অপূর্ব। অপূর্ব আজকে অপূর্ব বাজাচ্ছে। অনেক অপূর্বর একটা সার্টিফিকেট দিতে হবে আমাকে। একার না, সকলের মিলিয়ে সার্টিফিকেটটা দিতে হবে। আমি একটা গাই। একটা কেন, তোমার তো আসর। না না না, আমি মানে আমরা অনুরোধ করব সময়। না, তোমারই তোমার অনুষ্ঠান, পছন্দ গাই। তুমি এখন একটা গাও, কিন্তু আমাদের কেউ তোমাকে অনুষ্ঠান। ছাড়বে না। না, কেউ ছাড়াছাড়ি নেই, আমরা সবাই আমরা সবাই মিলে মিলে তাহলে একটা করবো। গান অবশ্যই হ্যাঁ, গাইবো। নিশ্চয়ই, আমি একটা চেষ্টা করি। জি। আমি চিরতরে দূরে চলে যাব, তো আমারে দেব না একটা বলে। অনুরোধ করতে যাচ্ছিলাম যে আমি একটা অনুরোধ করি, চলো। চল এই চল গানটা অন্তর। না হলে হয় না। আর সজীব তো গান গাইতে গেলে হারিয়ে যায়, এত না, এনজয় করে গায় ও। না হারানোর চেষ্টা খুব করব। সুন্দর। হারিস না। চল অন্তর। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেয়ে যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন, তোমার পথের ধুলিতে। আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরম ছব, কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি, পায়নি ভিক্ষা এখানে। আসিবে তোমার পরম ছব, কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি, পায়নি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে হয়, চমকি থামিয়া যাবে বেদনায়। তোমার কুঞ্জ পথে যেতে হয়, চমকি থামিয়া যাবে বেদনায়। দেখিবে কে যেন মোরে মিশে আছে, দেখিবে কে যেন মোরে মিশে আছে, দেখিবে কে যেন মোরে মিশে আছে। তোমার পথের ধুলিতে আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি
চিরতরে দুজে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। খুব এই সুন্দর, গানটি খুব সুন্দর। এমনই, গানের পরে আর কোনো কথা বলা যায় না। ওই যে ইয়াসমিন মোস্তারি বলছিল, গান গাওয়ার পরে তুষ্টি মেলে না। হ্যাঁ, এটা আমাদের সবারই তাই, এবং তা আছে বলেই হয়তোবা এই সঙ্গীত, এই সত্তা, শিল্পী সত্তাটা কাজ করছে। ভেতরকার একটা চাওয়া। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ। আমার একটা সাজেশন আছে, আমরা কি ফুলের জলসায় সবাই একটু একসাথে গাওয়ার চেষ্টা করতে পারি? হ্যাঁ, ফুলের জলসায় নীরব কেন কবি। আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক সবাই ভালো থাকবেন, আবারও কোনো একটা অনুষ্ঠানে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি নীরব কেন কবি, তব ম্লান ছবি নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি। যে বিনা তোমার কোলেরও কাছে, বুক ভরা সুর লোরে জাগে আছে, যে বিনা তোমার কোলেরও কাছে, বুক ভরা সুর লয়ে জাগে আছে, তোমার পরশে ছড়া খরশে আকাশে বাতাসে তার সুরেরও সুরভি, নীরব কেন কবি, নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি। তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানের রাতে, গোলাপ হয়ে কাঁদে তাহারি কামনায় উদাস প্রাতে, তীরে যে আসিবে না ভোলো তাহারে, চাহ তাহার পানে দাঁড়ায় যে দাঁড়ে, অস্ত চাঁদের বাসনা বোলাতে অরুণ অনুরাগে উদিল রবি, নীরব কেন কবি, নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ভোরেরও হাওয়ায় কান্না
ফুলেরও জলসায় নীরব কেন কবি ফুলেরও জলসায় ফুলেরও জল